জুতা সেলাই কিংবা রং করাতে চাইলে মেরামতকারীর দোকানে যেয়ে কখনো তুমি তোমার জুতাটা পা দিয়ে এগিয়ে দিবে না, বরং জুতাটা তুমি একবার মুছে এরপরে তার কাছে জুতাটা এগিয়ে দিবে। তুমি নিজে হাতে এগিয়ে দিবে, কখনো তার কাছে যে পা বাড়িয়ে কখনো জুতাটা দিবে না। 2 নম্বর হচ্ছে, কখনো কোনো কাজের কামলা কিংবা বুয়াদেরকে কখনো বুয়া বলে ডাকবে না, কারণ তারাও কোনো একজনের মা, ভাই, বোন, তাদেরকে সম্মান দিয়ে কথা বলবে। তাদের কাছ থেকে সম্মান দিয়ে তাদের সাথে সুন্দর আচরণ করে কথা বলবে। 3 নম্বর হলো বয়সে ছোট বা শিক্ষায় বা পদবিতে ছোট মানুষগুলোকে কখনোই ছোট চোখে দেখবে না, তাদেরকে সম্মানের চোখে দেখবে। তাদেরকেও তুমি তোমার সমতুল্য মনে করবে, কখনোই তাদেরকে ছোট চোখে দেখবে না। 4 নম্বর হচ্ছে পড়াশোনা করে মানুষ হবা, কিন্তু কখনোই অন্যের ঘাড়ে পা দিয়ে কখনো উন্নতি করতে চাইবে না। পড়াশোনা করে মানুষ হবে কিন্তু অন্যের ঘাড়ে কখনো পা দিয়ে নিজে বড় হতে চাইবে না, তাহলে কিন্তু তুমি ধ্বংস হয়ে যাবে। 5 নাম্বার হলো কাউকে সাহায্য করে কখনোই পিছনে ফিরে তাকাবে না, কারণ সে লজ্জা পাবে। কাউকে সাহায্য করে কখনো মুখে বলতে যাবে না, সে খুব লজ্জা পাবে এবং তোমার সাহায্য করার বেনিফিট তুমি পাবে না। অতএব মানুষকে সাহায্য করবে, পিছনে ফিরে কখনো দেখবে না তাকে। এরপরে পাওয়ার ইচ্ছে করবে, পাওয়ার ইচ্ছে কখনো করবে না, দেওয়ার ইচ্ছে সব সময় করবে। পাওয়ার ইচ্ছেটা খুব কম থাকবে, দেওয়ার ইচ্ছে সবচেয়ে বেশি থাকবে। এমন কিছু করো না যাতে করে তোমার পরিবারের উপর এবং তোমার উপরে কেউ আঙ্গুল তুলে কথা বলে। এমন কিছু কখনোই করবে না যাতে তোমার পরিবারের উপর কেউ আঙ্গুল তুলে কথা বলে। বুঝতে পেরেছো? এরপরে হলো ছেলে হয়ে জন্মেছো, কখনো দায়িত্ব এড়িয়ে যাবে না। ছেলে হয়ে জন্মেছো, কখনো দায়িত্ব এড়িয়ে যাবে না। সবসময় ছেলের ঘাড়ের উপর দায়িত্ব নিয়ে চলবে, মনে থাকবে। এরপরে তোমার কি আছে সেটা দেখার কোনো বিষয় নয়। তোমার কি আছে এটা দেখার কোনো বিষয় নয়। তুমি সমস্ত মানুষগুলোকে একদম সৎ চোখে দেখবে, সমান চোখে দেখবে। কখনো নিজের অনেক কিছু আছে বলে